বৃষ্টিময় এই ওয়েদার আমাদেরকে মনে করিয়ে দেয় যে বিকেলবেলা যদি একটু নাস্তা না করা হয় বা ভাজা পোড়া কিছু না খাওয়া হয় তাহলে ওয়েদার ডিমান্ড পূরণ হয় না। ঠিক এমনই এক বৃষ্টিময় দিনে আজকে দুইটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে একটা রেসিপি আর আরেকটা আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, এই জন্য যতটুকু করেছি পুরো রেসিপিটা শেয়ার করিনি, বাট পেঁয়াজুটা বানাবো এটা পুরো রেসিপি দিয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এইখানে আমি যেইভাবে আলুর চপটা বানাই ওই আলুর চপটা আমি আবার রেডি করেছি। এটা আমার ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। আর এইটাতে আলুর সাথে আমি একটু ডিমের স্ক্রাম্বল করে দিয়ে দেই, এই কারণে এর টেস্টটা আরও ইনহ্যান্স হয়, টেস্টটা আরও বেড়ে যায় আর খুব বেশি ভালো লাগে এইভাবে খেতে। তো এই যে এই ডিম দেওয়া এই আলু চপটা ভেজে নিচ্ছি, আর আমি আলু চপটা ভাজিও এই যে এরকম আটায় কোট করে তারপরে ডিম দিয়ে করে তারপরে ভেজে ফেলি, ডিমের মধ্যে ডুবিয়ে এরপর ভেজে ফেলি। এই যে খুব সুন্দরভাবে একটা সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার করা যাবে না, তাহলে কালো হয়ে যাবে এবং ওইটা হেলথের জন্য আরো বেশি ক্ষতিকর। এমনিতেই ভাজা পোড়া হেলথের জন্য ক্ষতিকর, বাট যদি কালো কালো হয়ে যায় সেটা আরো বেশি ক্ষতির কারণ হয়ে থাকে। তো অত বেশি কালো করা যাবে না, গোল্ডেন যখন হবে তখন। এই যে খুব বেশি গরম, কোনোটাতেই হাত দেওয়া যাচ্ছে না। তারপর আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই যে ভেতরে কিন্তু ডিম দেওয়া আছে, পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দেওয়া আছে। আলু চপ আমরা যেভাবে করি, তবে আমরা যখন এই আলুর চপটা বানাবো তখন আলু ভর্তাটা বানানোর সময় কোনো প্রকার সরিষা তেল ব্যবহার করি না। আর এটা হচ্ছে পরের দিনের একটা বিকেলের নাস্তা। এখানে আমি চাল, দুই ধরনের ডাল একসাথে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, বলতে পারেন সারা দিনের জন্য, যদিও এতটা দরকার হয় না। আর আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি আর অল্প কিছুটা আস্ত দিয়ে দিয়েছি, এতে একটু মুখে লাগবে, ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে দিচ্ছি হচ্ছে কোরিয়ান্ডার পাউডার, যেটা আর কি ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখানে আমি হচ্ছে একটু আটা মিক্স করব, তো তাই লবণের পরিমাণটা বেশি নিয়েছি। এই যে আস্ত জিরাও দিয়ে দিলাম, গোটা জিরা যেটা। আর এই যে সামান্য একটু আটা অথবা ময়দা, যার যেটা ভালো লাগে ওটা দিয়ে নিতে পারেন, এই জন্যই লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর অনেকগুলো পেঁয়াজ, এখানে প্রায় 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে, এটা অ্যাড করে নিচ্ছি। দিব সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, আমার একসাথেই করা থাকে আদা রসুনের পেস্ট, ওটাই দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে ধনিয়া পাতা, আস্ত কাঁচামরিচ কুচি করে এখানে দিয়ে দেওয়া যায়। আমার ঘরে ধনিয়া পাতা নেই আপাতত আজকে, তাই আমি দিলাম না, তবে ধনিয়া পাতাটা দিলে মজা অনেক বেড়ে যায়। এই যে আমি এখন ভেজে নিব। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য অল্প একটু দিয়েছি, ভালোই গরম হয়েছে। এখন এক এক করে সবগুলা ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আর এই ডুবন্ত তেলে ভাজার যে সাউন্ডটা, এটা কিন্তু খুব সুন্দর লাগে। আমি একটু রেকর্ড করে রাখলাম বা রেকর্ডে রেখে দিলাম, একবারে নয়েজ ফ্রি করে দিতে পারি, বাট এই সাউন্ডটা খুব ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আসলে হার্মফুল জিনিস যেগুলো আমাদের হেলথের জন্য হার্মফুল, ওইগুলোই কেন যেন আমাদের খেতে বা দেখতে সব কিছুতেই ভালো লাগে। যাক, এক এক দিন তো খাওয়াই যায়, ওটা কোনো সমস্যা না। এখানে এক এক করে ভেজে নিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে ভাজতেছি, কারণ হচ্ছে আশেপাশেও একটু নাস্তা দিব, ওনারা সবাই নাস্তা করলে আমাকে দিয়ে যায়, এটার কারণ না, এমনিতেও আমি একটু আজকে দিব, ওই নিয়েতেই একটু বেশি করে ভেজে নিচ্ছি। এই যে আমার এটা কালার খুব সুন্দর চলে এসেছে, পেঁয়াজটার কালার ভাজা ভাজা একটা গোল্ডেন কালার হয়েছে, খুবই সুন্দর। এর থেকে বেশি করলে কালো হয়ে যাবে। এই যে খুব সুন্দর একটা কালার হয়েছে। আর একদম গরম গরম, পেঁয়াজটা গরম গরম না খেলে ভালো লাগে না। আমি প্রতিবেশীদের বাসায় দিয়ে এসেছি, এখন আমি একটু খাবো। এই যে চুজ করছি কোনটা নিব, এখানে সবগুলোই আমার, আমি চাইলে সব কয়টাই খেতে পারি, কিন্তু আমি একটু চুজ করে নিচ্ছি। অনেক ক্রিস্পি হয়েছে, বাইরের সাইডটা অনেক ক্রিস্পি আর ভিতরে হচ্ছে সফট, আর একেবারে পেঁয়াজগুলো সতে হয়ে আছে, খুবই